ঈসা নবীর জামানায় মৃত স্ত্রী কিভাবে জীবিত হয়েছিল এই গজলটি বলার জন্য বলেছেন। চলুন আমি আপনাদের মাঝে পরিবেশন করছি, খুব মন দিয়ে কিন্তু শুনবেন, আশা করছি ভালো লাগবে। নবী ঈসা আলাইহিস সালামের জামানায় ঘটে যাওয়া এই ঘটনা। স্বামীর কান্না, স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নাই। বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয়, চোখের পানি আল্লাহ গনির আরো শোকে পেঁচায়। বিবি ছিল মুর্দা হলো জিন্দা, কি ঘটনা ঘটায় এ ঘটনা নয় রটনা, এই ঘটনা নয় রটনা আজ সবারে শোনাই। ঘটেছিল প্রাচীন যুগে ঈসা নবীর জামানায়, সেই ঘটনা ঘটে যায় ঈসা নবীর জামানায়। নবী ঈসা আলাইহিস সালামের জামানায় এই ঘটনা ঘটেছিল। মানে তোমরা মন দিয়ে শুনবে এই গজলটি। গজলের শেষে আমি একটা প্রশ্ন ধরবো, এই গজলে যে কথা আমি বলছি এই কথা থেকেই সেই প্রশ্নটা ধরবো। যে মন দিয়ে শুনবে সে উত্তর দিতে পারবে, আর তাকে আমি আবার একটু উপহার দেবো। ঠিক আছে, মন দিয়ে শুনো। প্রেম প্রীতির বাঁধলো বাসা এক স্বামী বধূ রমণী, বলতো লোকে মহা সুখে আছে গো দুজনে। হঠাৎ এক অজানা রোগে বিবি স্বামীর ঘরে, প্রেম প্রীতির ছিড়লো শিকল বধূ গেল মোরে। বধূর শোকে স্বামীর চোখে, বধূর শোকে স্বামীর চোখে অশ্রু ঝরে বহে যায়। প্রতিবেশী সবাই এসে কাফন দাফন করায়, সেই ঘটনা ঘটে যায় ঈসা নবীর জামানায়। সেই জামানায় স্বামী স্ত্রী একে অপরকে অত্যন্ত ভালোবাসতো। হঠাৎ স্ত্রী ইন্তেকাল হয়ে গেল, স্বামী কেঁদে যার যার হয়ে যায়, কবরের পাশে বসে থাকে, কবর থেকে কোথাও যায় না। একদিন সেই পথ দিয়ে ঈসা নবী হেঁটে হেঁটে যাচ্ছেন। কি ঘটনা ঘটেছিল? বিবির শোকে দুঃখে দুঃখে স্বামীকে দেয় অসহায়, আর আল্লাহর কাছে দোয়া করে, আর কবর ধারে পড়ে রয়। বহুদিন ধরে বহুদিন পরে সেই রাস্তা ধরে ঈসা নবী চলে, কে কাদরে কবর ধরে নবী তারে বলে। কেঁদে কেঁদে নবীর কাছে, কেঁদে কেঁদে নবীর কাছে দুঃখের কথা শোনাই। ও গো নবী রূপসী বিবি একবার দেখাও আমায়, ও নবী একবার দেখাও আমায়, ও নবী একবার দেখাও আমায়। স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নাই। বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয়। স্বামী কেঁদে যারে যার হয়ে যাচ্ছে। ঈসা নবীকে বলছে, হে আল্লাহর নবী, আল্লাহ পাক তো আপনার মুজিজা দিয়েছে। এক একটি নবীর এক একটি মুজিজা ছিল। আপনারা জানেন মুসা নবীর লাঠি ছিল মুজিজা, এদিকে ঈসা নবী মুজিজা ছিল। তিনি দোয়া করলে মৃত মানুষ জীবিত হয়ে যেত। তো তিনি বললেন, আপনার তো মুজিজা আল্লাহ দিয়েছে, আপনি দোয়া করুন, আমি আমার স্ত্রীকে আবার দেখতে চাই। ঈসা নবী দোয়া করলেন। কি ঘটনা ঘটলো?
কুম্বিজনিল্লাহ বলে নবী মুর্দাকে তুলে দেয়, কবর ফেটে বিবি উঠে স্বামীর বুকে চড়ায়। স্বামী কান্নার ছলে নবীকে বলে দোয়া করো আল্লাহর দরবারে, আমার অর্ধেক হায়াত দিয়ে দাও বিবি আর না মরে। শুনে সবই অবাক নবী, শুনে সবই অবাক নবী, আল্লাহ তাআলার জানাই আল্লাহর খেলা, আল্লাহ খেলে দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ দোয়া কবুল করে না। জীবন পাই, বলো সুবহানাল্লাহ। বিবি আবার জীবিত হয়ে গেল। স্বামী স্ত্রীকে মন ভরে দেখলো, দেখে এতটাই খুশি হয়েছে, ঈসা নবীকে বলছে আমি আমার স্ত্রীকে আর হারাতে চাই না, আমি আবার তার সাথে সংসার করতে চাই। তো বলছে কিভাবে? বলছে আমার যে জীবনের আল্লাহ যে হায়াত রেখেছে, আমার হায়াত থেকে অর্ধেক হায়াত আমার স্ত্রীকে দিয়ে দেন, আল্লাহ পাকের কাছে দোয়া করুন। নবী অবাক হয়ে গেল, কেমন স্ত্রীকে ভালোবাসে, নিজের অর্ধেক হায়াত দিয়ে দিতে চাইছে। তো আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। কি ঘটনা ঘটলো? জীবিত হয়ে গেল। তারপরে খুশি মনে দুইজন চলে যাচ্ছে বনে। অনেক দূর যাবার পরে গাছতলায় বসে পড়লো। স্বামী স্ত্রীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। ঠিক তখন কি ঘটনা ঘটেছিল শুনুন। বিবির পাশে ক্লান্ত স্বামী ছিল গভীর ঘুমে, এক রূপবান পুরুষ কাছে এলো ঘোড়া থেকে নেমে, বলে রমণী বাঁচাও তুমি, বিপদে আছি পড়ে। এক ডাকু দেখিয়ে চাকু এনেছে আমায় ধরে, নিয়ে যদি যাও গো আমায়, নিয়ে যদি যাও গো আমায়, বিয়ে করব তোমায়। এই কথাই দুজনে চলে যায় চড়ে সাধের ঘোড়ায়, দুজন বিয়ে করে না। স্বামী আবার ভাসে কান্নায়, স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নাই। বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয়। স্বামীর ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে অবাক হয়ে যাচ্ছে। যে স্ত্রীকে নিজের অর্ধেক হায়াত দিয়ে দিল, সেই স্ত্রী আর পাশে নেই, কোথায় যেন হারিয়ে গেছে। দেখতে পেলেন ঘোড়ার পায়ের ছাপ, ঘোড়ার পায়ের ছাপ ধরে ধরে আস্তে 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 দেখতে পেলেন রাজবাড়িতে সেই ঘোড়াটি প্রবেশ করেছে। ছুটে গেলেন রাজবাড়িতে, গিয়ে দেখছে রাজার ছেলের সাথে সেই মেয়েটা তার স্ত্রীর বিয়ে হয়ে গেছে। তখন কি ঘটনা ঘটেছিল? বিচার চাইলো যে এই স্ত্রী আমার স্ত্রী, কেন আমার স্ত্রীকে আপনার সন্তান বিয়ে করেছে? কি ঘটনা ঘটেছিল? রাজা বিচার করে বলে বিবি রে, স্বামীর মনের বেদনা। বিবি বলে এ কেমন ছেলে, আমি একে চিনি না। স্বামীকে দে রাখলো দাবি, এর সাক্ষ্য ঈসা নবী। নবীকে সভায় ডাকলো রাজা, শুনে স্বামীর দাবি। নবী বলে এ কি ঘটালে, নবী বলে এ কি ঘটালে, এসে আবার দুনিয়ায়। ও রমণী বলো তুমি, এ কি তোমার স্বামী নয়, এ কি তোমার স্বামী নয়, এ কি তোমার স্বামী নয়। ঈসা নবীকে ডাকা হলো। ঈসা নবী বলছে এই দুনিয়ায় এসে আবার কি এমন অঘটন ঘটিয়ে ফেললে, একে চিনতে পারছো না? এই তো তোমার সেই স্বামী। বলছে না, আমি একে চিনতে পারছি না। তখন স্বামীকে যারে যার হয়ে যাচ্ছে, বলছে যার জন্য আমার নিজের হায়াত দিয়ে দিলাম, সেই স্ত্রী আজ আমাকে চিনতে পারছে না, আমি আমার বিচার চাই। তো তখন শেষ বিচার কি হয়েছিল?
বলে নবী জানিয়েছো তুমি দাও ওকে ফিরায়ে, হঠাৎ বলে রমণী জানিয়েছি আমি দিলাম ওকে দিয়ে। বলার সাথে সাথে রাজসভাতে রমণী পড়ে যায়, যাই খসে সমস্ত গায়ের গোস্ত, কঙ্কালটা পড়ে রয়। স্বামীর হায়াত স্বামী ফিরে পায়, বিবি আবার মরে যায়। স্বামীর কান্না আল্লাহ তাআলা দেখো কেমন শুনে নেয়, বহু বছরের কবর থেকে বিবিকে তুলে দেয়। সম্পূর্ণ ঘটনা আপনারা শুনলেন। এবার শেষ ছন্দ। আর এই গজলটি বলেছি কি জন্যই বা বলেছি, আর গজলগুলো প্রত্যেকটি গজলে শিক্ষামূলক কথা থাকে জানেন। এই শেষ ছন্দে কবি আমার অতি মূল্যবান কথা লিখছেন। দেখুন, এই দুনিয়ায় যাকেই আপনি আপন ভাবেন না কেন, একটা সময় পেছন থেকে সরে যাবে। কাল কিয়ামতের ময়দানে আপনাকে একা উঠতে হবে, কবরে আপনাকে একা যেতে হবে, সবকিছু আপনার একা। ওই জন্য যাদেরকে আপন আপন ভেবে আমরা দ্বীন ইসলাম থেকে সরে আছি, নামাজ কালাম তাসবিহ তাহলিল জিকির আজকার থেকে সরে আছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নারাজ করছি, সেগুলো থেকে যেন আমরা দূরে থাকি, সর্বদা যেন দ্বীন শরীয়ত মেনে চলি। কবি অতি মূল্যবান কথা লিখছেন। কাল হাসরে রোজ মেহসারে মাপবে রে পাপুন্নি, এ জিন্দেগি আল্লাহর দেওয়া তার বান্দেগির জন্যে। সব স্রষ্টার সৃষ্টি স্রষ্টাই বোঝে, হবে মিছে খেলা, কেন মিছে কান্নাই কাদরে ভাই ফুরায়ে নিজের বেলা। এমডি সামাদুল কাদের ভাই, এমডি সামাদুল কাদের ভাই, খুশি করতে আল্লাহর এমডি সামাদুল ফোটাও রে ফুল কালমি জানের পাল্লায়, কালমি জানের পাল্লায়, কালমি জানের পাল্লায়। নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। তাহলে প্রশ্নটা ধরি নাকি? সবাই মন দিয়ে শুনেছিলে তো মোটামুটি? ঠিক আছে। দেখুন, ওই যে ঘটনাটি বলতে বলতে আমি বলছিলাম, মানুষটি কবরের পাশে বসে কেঁদে কেঁদে যার যার হয়ে যায়। একদিন ঈসা নবী আলাইহিস সালাম আসলেন এবং ঈসা নবীর কাছে বললেন যে আমার স্ত্রীকে আমি আবার দেখতে চাই। তো ঈসা নবী একটা কথা বলেছিলেন, বলে মৃত স্ত্রীটাকে জীবিত করেছিলেন। সেই কথাটি কি কে বলতে পারবে তোমরা বলো তো দেখি? এই ছেলেটা। এসো দেখি, এসো এসো স্টেজে এসো, দেখি আমার ছোট্ট ভাইয়ের মতো সে কি উত্তর দিতে পারে। এসো উপরে এসো। মাশাআল্লাহ, বলো কি বললে? বলো বলো। বিসমিল্লাহ। আচ্ছা, সে চেষ্টা করে, তুমি বলবে এসো দেখি। মাশাআল্লাহ, আরেকটা আমার ছোট্ট ভাইয়ের মতো খুব সুন্দর সুন্নতি লেবাস পরে টুপি পাঞ্জাবি পরে সেও আসছে, দেখা যাক সে কি উত্তর দেয়। এসো। কোন বিসমিল্লাহ। আচ্ছা, আর কেউ কি বলবে? তুমি বলবে, বলো দেখি। কুম বিসমিল্লাহ। সবই একই বলছি, অন্য রকম কি কেউ কিছু বলবে? বলবে না, তাই তো? আচ্ছা বোন তুমি বসো, তোমরাও দাঁড়াও দেখি। আসলে কথাটি হলো কুম্বি ইজনিল্লাহ, ঠিক আছে? তো আমি অন্য একটি প্রশ্ন ধরি, ঠিক আছে? এই প্রশ্নটা ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু তিনজন একই রকম বলেছো, সঠিক কারোর হয়নি, ওই জন্য প্রশ্ন ক্যান্সেল করে দিচ্ছি। বলো তো দেখি, এই গজলের মধ্যে আমি বলেছি ওই যে কবরস্থানের পাশ দিয়ে একটি মানুষ আসছিল, সেই মানুষটির নাম কি কে বলতে পারবে? এই তো কে বলেছে? ঈসা নবী। তুমি এসো, তুমি এসো। তার আগে এই ছেলেটা হাত তুলেছিল প্রথমে, এও বলেছে। আচ্ছা ঠিক আছে, এসো দেখি। না তুমি যাও, চলে যাও। এসো, তুমি বলেছো আর তুমিও বলেছো, তাই তো? এবার দুজনের মধ্যে আরেকটা প্রশ্ন ধরো, দেখি কে সঠিক দিতে পারে। ধরবো নাকি? সাহস আছে? এ মনে হয় খুব ভালো পারবে নাকি?
বলো দেখি, জান্নাতে নারীদের মধ্যে সরদারিনী হবে একটি মেয়ে, সেই মেয়েটির নাম কি, কে বলবে তোমাদের মধ্যে? বলতে পারবে? বলো। নবীজির বেটি ফাতেমা। একেবারে সঠিক উত্তর দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ। তো ঠিক আছে, তুমি যাও, আমি এই ছেলেটাকে পুরস্কার দিচ্ছি। নবীজির বেটি ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা। তো তোমার নাম কি? মোহাম্মদ আকিল শাহজি। আব্বা জানেন নাম? মোহাম্মদ হাসানুজ্জামান শাহজি। আচ্ছা, এই গ্রামে বাড়ি, পড়াশোনা করছো তো? মাশাআল্লাহ, এই উপহারটা তোমার জন্য, যাও। ঠিক আছে, দেখুন সবাইকে তো আর উপহার দেওয়া যায় না, তবে যারা এসেছিল বলেছিল তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সঠিক বলুক আর বেঠিক বলুক, তারা যে বলে